ঈদগাহের ময়দানে কারা যাবে? রমজান মাসে রোজা করলো, নামাজ পড়লো, তারাবি পড়লো, তাদের জন্য ঈদ। যারা রোজা করেনি, নামাজ পড়েনি, দান খায়রাত করেনি ঈদগাহের ময়দানে, তাদের জন্য নয়। তাদের জন্য ঈদগাহ ময়দানে আযান দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর 2 লক্ষ টাকা জরিমানা করলো। হ্যাঁ মুসলমান, আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে নেয়, আজকে মুসলমানদের আযান দিতে পারা যাবে না, মুসলমানদের নামাজ হবে না, মুসলমানদের মসজিদগুলা তালা মেরে দিবে, মুসলমানদের গোরস্থানগুলা তালা মেরে দিবে। كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال عز وجل في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه قال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله আজকের এই সভার নির্বাচিত নির্ধারিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামারা, আমার জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মা জননী বোনেরা, রইল সকলকে সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে গভীর রজনী পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে দিনী মজলিসে দিনী মজমাতে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে অন্তরের অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ। কি গো, আলহামদুলিল্লাহ বললেন না, গুনাহ হবে নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে 1000 নেকি আপনার আমলনামায় লেখা হবে না। আপনাদের নেকির কোনো প্রয়োজন নেই। বলে হুজুর গোটা মাস রোজা করনু, ঈদ পড়নু, তারাবি পড়নু, জাকাত দিলু, ওষুধ দিনু, ফেতরা দিনু, সদকা করনু, আবার আলহামদুলিল্লাহ বললে নেকি লিব? নেকির বোঝা হয়ে গেছে নাকি? নেকি করা যেমন সহজ, নেকি সেকেন্ডে চলে যাওয়াটাও তো রকম সহজ। কি বলছেন আপনারা বলুন? এই যে রোজার মাস গেল, আপনাদের দিকে রোজার মাস যায়নি? রোজার মাস কিছু লোকের জন্য জহমত আর কিছু লোকের জন্য রহমত। যারা রোজা করে না তারা বলছে কি জহমত আইলো রে, দিনের বেলা খেতে পাবো না, লোকের সামনে বসতে পাবো না, কিছু করতে পাবো না, এ তো বড় জহমত তুলিল। কিন্তু আছে না এরকম লোক? না আছে না? জোরে বলুন। রোজার মাসে রোজা করেনি, দিনের বেলা খেয়ে বেড়েছে, এতক্ষণই মোটা মোটা শরীর, 10টা শিয়ালও খেতে পারবে না, হারামখোর। হ্যাঁ, আবার অনেক মুসলমান আছে ঈদের দিন ঈদ পালন, বাবার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছু না, বা ঈদের ময়দানে সবার আগে কাতার ওরা। কি বুঝলে? নতুন পোশাক কিনতে পারেনি, মন খারাপ, লজ্জাবোধ লাগছে। কিন্তু হারাম কর, তুই যে রোজার মাসে রোজা করলি নি, এটা তোর কাছে লজ্জা লাগলো না? ঈদগাহের ময়দানে কারা যাবে? রমজান মাসে রোজা করলো, নামাজ পড়লো, তারাবি পড়লো, তাদের জন্য ঈদ। যারা রোজা করেনি, নামাজ পড়েনি,
দান খায়রাত করেন ঈদগাহার ময়দানে, তাদের জন্য নয়, তাদের জন্য ঈদগাহ ময়দানে যাওয়া নিষেধ। আপনি এখন দেশের মোড়ল যদি বলে খবরদার তুই নামাজ রোজা করে শুনে যাবি না, তারপরে ঠুটনি উড়িয়ে দিবে, দিবে না দিবে না? কথা বলে না, তুই আমাকে বলা কেনা, তোর মোড়লের গোষ্ঠী বেশি দেয়, বলবে না বলবে না? কথা বলেন না কেন? ঠুটনি উড়িয়ে দিবে, হ্যাঁ বুঝলে হবে না। এ বাবা, এই যে রমজান ঈদ গেল, আল্লাহু আকবার, অনেক মুসলমানের ছেলেরা মদ খেয়ে বিরুদ্ধে বিরাট ঈদ পালন চলছে। মদ আপনাদের দিকে সব খায় না? হ্যাঁ, যারা রোজার মাসে ঈদের দিনে মদ খাইলো না, সে শুয়োরের রক্ত খেলো। বলেন শুয়োরের রক্ত খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলতে হবে, কথা বললেন না কেন? হালাল না হারাম? যারা রোজার মাসে ঈদের দিনে যারা মদ খেলো, তারা মদ নয়, তারা শুয়োরের রক্ত খেয়েছে। এর থেকে লজ্জা কিছু হতে পারে? আর চতুষ্পদ জানোয়ার, জি বালহুম আজাল, এরা চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার মানে কুকুরের থেকে নিকৃষ্ট। কি বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা, মুসলমানের ঘরের ছেলে রোজা করে না, নামাজ পড়ে না, এই যে রোজা গেল, আহা এত শান্তির রোজা কোনো বছর হয় না। লাস্টে 2-3টা হয়তো একটু কঠিন হয়েছে, তাই না বলেন? কিন্তু শান্তি হয়েছে না হয়নি? তাহলে এই দিনে যদি রোজা করতে না পারে তো কবে রোজা করবে? দিনের বেলায় সুস্থ শরীর নিয়ে খেয়ে বেড়াচ্ছে, আর রোজার মাস আসলে তার পেটে গ্যাস, তার রম্বল হয়। কি বুঝেন আপনারা? বলেন, তোর পেটে কলেরা হবে। কলেরা বোঝেন? হ্যাঁ, আজ হিন্দুদের ছেলেরা মুসলমানদের সামনে বিড়ি খেতে ভয় পায়, চা খেতে ভয় পায়, আর মুসলমানের ঘরে হয়ে বাচ্চা, মুসলমানের সন্তান হয়ে বিড়িতে মারছে, তার মনে হচ্ছে বাপও জীবনে বিড়ি খায়নি। এরকম আছে না নাই? আর ঈদের বাজারে শপিং মল, সুবহানাল্লাহ, মেয়ে ছেলেরা তো কি ভিড়। স্বামীকে বলছে তুমি বাড়ি যুগো, আমি বাজার করে আসছি। শপিং মল তৈরি গেল বাজার করতে, বাজারে ঠেলা ঠেলা যায় না, শপিং মলে। আহা, শোনাবো আপনাদেরকে নবীর সাহাবাদের শপিং কি ছিল, কি শপিং বাজার ছিল তাদের। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তিনার বিবি বলছেন, স্বামী আমাদের ঈদে নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু বাচ্চাটা ছেলে মানুষ, বাচ্চা মানুষ, তার জন্য কিছু পোশাক নতুন হলে ভালো হয়। তিনি চিঠি লিখলেন, তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা, তিনি অর্ধেক জাহানের মালিক। তিনি চিঠি লিখলেন তার গভর্নর, তার হিসাব রক্ষককে। চিঠিতে লিখলেন, বলে গো আমার সাহাবা, নবীর সাহাবা, আমাকে কি 1 মাসের জন্য অগ্রিম কোনো বেতন দেওয়া যাবে? সেই নবীর সাহাবা যিনি হিসাবের রক্ষক ছিলেন, তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে গেল। যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, তিনি আজকে অগ্রিম আমার কাছে 1 মাসের বেতন চাই। সাহাবা তিনি চিঠির উত্তরে লিখে দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার কাছে 1 মাসের অগ্রিম চিঠি লিখে পাঠিয়েছেন, আপনি বেতন নেবেন। আপনি চিঠিতে লিখে দেন আপনি সামনে 1 মাস আগে বেঁচে থাকবেন কিনা, আপনি বেঁচে থাকবেন কিনা আপনি গ্যারান্টি দিয়ে লিখে দেন। আপনি যদি 1 মাস সামনে বেঁচে থাকেন, আমি আপনাকে 1 মাস অগ্রিম বেতন দিয়ে দিব। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনাকে যে মসনদে রাখা হয়েছে,
আপনাকে খলিফা হিসাবে রেখেছে জনগণ। আপনাকে আগামী 1 মাস আপনাকে জনগণ খলিফা হিসাবে রাখবে, কি গ্যারেন্টি আছে? আপনি 1 মাস কিরকম করে আপনি অগ্রিম বেতন চান? চিঠিখানা চলে এলো হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা। সৌদি অঝর নইলে জর্জর করে পানি ঝরে যায়। বিবি বলেন, স্বামী গো, আপনার চোখে কেন পানি? কান্না করেন কেন? বলে, বিবি রে, আমি যে অর্থ পৃথিবীর খলিফা, আমি যে আমিরুল মুমিনিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি 1 মাসের বেতন চেয়ে আমি চিঠি দিয়েছিলাম। আমার হিসাব রক্ষক যিনি ছিলেন তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি সামনে 1 মাস বেঁচে থাকবেন কিনা গ্যারেন্টি আছে? জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে কিনা এই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে সামনের 1 মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব। কি তাদের শপিং? আমানত কাকে বলে? আমানত কাকে বলে? আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই। আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না। আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেয়ে নেয়। আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন? আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার সরকার ঘর দেয়, তাদের কাছে কাটমানি চাই, বলে টাকা দাও নাইলে ঘর হবে না। গরিবের মালকে লুটপাট করে খেয়ে নেয়। এটা তো হলো আমাদের দেশের আরেকটা আইন। দেখেন, আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি, কিন্তু জনগণের উদ্যোগে কেউ নাই। জনগণ যদি মনে করে নেতা রাখবো না, ওই নেতার বাপেরও ক্ষমতা নাই, মসনদে থাকতে পারে। ঠিক না? জোরে বলুন, কথা বলেন না কেন? আজকে বলেন মসনদে বসে ক্ষমতা পেয়ে আজকে তারা ওয়াকফ বিলটাকে মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায়, জমি কেড়ে নিতে চায়। মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকাকে বন্ধ করে দিতে চায়। কিন্তু আপনারা জানেন, ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায়, আপনি আপনার আগামীকাল যদি আপনার বাপ মারা যায়, মা মারা যায়, আপনার মাটি কবর খুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই। আপনাকে চিঠি লিখতে হবে ডোমকুল থানায়, ডোমকুল থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয়, আপনি আপনার বাপকে কবর খুঁড়ে মাটি দিতে পারবেন, নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনি মসজিদে আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিবেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনি আজান দিবেন, মসজিদের লাউড স্পিকার বন্ধ করে দিবে, আপনার মাইক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে। আপনার মসজিদে মাইকে আজান দেওয়া হবে না। তার কারণ আপনারা জানেন, ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হলো এখনো আইন পাস করেছে, মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না। মাইক নামিয়ে দিয়েছে, মাইকে হলো না। ছাদের ওপর মুসলমানরা আজান দিতে গেল, মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল। এই যে একজন ইমাম সাহেব সেই দিন আজান দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর 2 লক্ষ টাকা জরিমানা করলো। হ্যাঁ মুসলমান, আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে নেয়, আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না, মুসলমানদের নামাজ হবে না, মুসলমানদের মসজিদগুলা তালা মেরে দিবে, মুসলমানদের গোরস্থানগুলা তালা মেরে
দিবে, মুসলমানদের ঈদগাহতে নামাজ পড়তে দেবে না। আমি আপনাদেরকে বলি বাবা, সে নেতা তো আর নেতা নয়, যে নেতা ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, ওই ওমরের জীবনী আজকে আমি আপনাদেরকে তো শোনাবো কিনা? কি চলবে না? চলবে না? ওই হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনারা জানেন ওই ওমরের জীবনী কি ছিল? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। কয়দিন? জোরে বলুন। 40 দিন। সেই ওমর, যে ওমর ছিল নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর ছিল আপনার মানুষের জম, যে ওমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলতো। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন, ইসলাম কত ভালো। ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ওই ওমরের জীবনী আমি আপনাদেরকে তুলে ধরি। এই দুনিয়ায় বিশ্ব নবী, দয়ার নবী মানুষের কাছে যখন কলেমার দাওয়াত নিয়ে দিতে লাগলেন, কলেমা প্রচার হয়ে যায়। কলেমা প্রচার করতে 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 বেঈমান কাফের আবু জাহেলরা বলল, সর্বনাশ, এ তো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমাদের ধর্মকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে। কি করা যায়? বন্ধ করা লাগবে। আবু জেহেল কি করলো? সমস্ত গ্রামের, দেশের, পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো, বলে শোনো, ওই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে, আসার পরে তার দিকে মানুষকে টেনে নেয়। বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিটে মানুষদেরকে ডাকা হলো, ওমরকে ডাকা হলো, এবং আবু জেহেল ঘোষণা দিয়ে বলল, শোনো, ওই মোহাম্মদ ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে, যাকে হত্যা করতে পারবে, মক্কার জমিনে তাকে রাজকীয় ছেড়ে দেওয়া হবে, সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে, এবং কি উটনি 100টা গাভী উট তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু সকলের মন তো অর্থের দিকে কুলুকুলু করে না? জোরে বলু। সবাই মনে মনে করছে, হায় রে, আমি যদি মোহাম্মদকে মেরে দিতে পারতাম তাহলে 100টা উটনি পেতাম, মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট্ট ব্যক্তি হয়ে যেতাম, মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো, আর কি রাজত্ব পেয়ে যেতাম, আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। কিন্তু সকলের মন তো খারাপ। কিন্তু তারা আবার মনে মনে করছে, মুহাম্মদের গর্দান কাটতে যাব, আমি ফিরে আসবো, এ জীবনের কোনো গ্যারেন্টি আছে নাকি? এ বাবা বলেন, আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে? সম্পদের কোন দাম আছে? আপনি কোটি কোটি টাকার মালিক, করোড় কোটিপতি, আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই, কিন্তু আপনি নিজেই বেঁচে নাই, ও সম্পদের আপনার কোনো মূল্য নাই। আছে নাকি গো? কথা কন না কেন? সম্পদের কোনো মূল্য নাই। হযরত ওমর ওই মজলিসের মধ্যে খাড়া হয়ে গিয়ে বলল, আবু জেহেল আমাদের নেতা, আপনি যদি আমাকে হুকুম দেন, আপনি 100টা উট এবং আমাকে উটনি দিবেন, এবং সুন্দর রমণীর সঙ্গে বিবাহ দিবেন, এবং রাজত্ব তুলে দিবেন তো? বলে, হ্যাঁ, ওয়াদা করলাম দিব, কিন্তু মুহাম্মদের গর্দানটা তোমাকে এনে দিতে হবে। ওমর বলল, শোনো নেতা, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের গর্দান না কাটবো আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। নাউজুবিল্লাহ বলুন। ওই ওমর উলঙ্গ তরবারি বের করেছে। আবু জেহেল বলল, আজকে মুহাম্মদ থাকবে না, ইসলাম মিটে যাবে। ইসলামের মালিককে কথা কন না কেন? ইসলামের মালিক আল্লাহ।
ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারেনি। আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম তাক পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে। থাকবে না ভাই? কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান দরদি, ভালো করে শুনবেন। হযরত ওমর, সে তখন তো নবী আপনার সাহাবা হয় নাই, অলঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। বিশ্ব নবীর গর্দানটা কেটে দিবে, নবীকে শেষ করে দিবে। রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হযরত নাঈম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে। ইমানের কত ভোল্টেজ! ইমান কাকে বলে? ইমানের ভোল্টেজ কত? আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টেজ কত? এখনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব। এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কেন? আছে, বুঝলে হবে না? হ্যাঁ ও মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা, ভালো করে শুনবেন। হযরত নাঈম ওমরকে ডেকে বলে, ওমর তুমি অলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কোন জায়গায় যাবা? বলে আমি যেখানে মন সেখানে যাই, তুই যা। বলে না, একটু বলো। বলে ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে নাকি একটা নতুন ধর্ম এনেছে, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয়। আজকে তার গর্দানটাকে উড়িয়ে দিব, আজকে তাকে শেষ করে দেব। নাই বলে ওমর গো, তোমার মতো বেহায়া নির্লজ্জ জমিনের উপরে আসমানের নিচে নাই। ওমর বলল, কি বললি? বলে হ্যাঁ, তিনি তো ভালো মানুষ, তিনি তো নবী, তিনি তো কোনো মানুষের ক্ষতি করে না, কেন তুমি তার গর্দান কাটবে? বলো কি অন্যায় তিনি করেছে বলো। এ মুসলমান দরদি শোনেন, হযরত ওমর বলে, ও নাঈম তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ। বলে আগে তোর গর্দানটাকে উড়াবো, তারপরে আল্লাহ, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানকে উড়িয়ে দিব। নাঈম বলে, ওমর গো, আমাকে মারা, আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো। আমি মুসলমান, আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি। এটাকে কি বলে? বাজু বলে না, আপনারা জানেন তো। আল্লাহ আমার হাতেও বড় শক্তি দিয়েছে। ওমর গো, আমি তোমাকে ছেড়ে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন ইমানদার, কলমা পড়ে মুসলমান সবে মাত্র হয়েছে। নবীর প্রেমিক কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? আল্লাহর কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল কুল, হে নবী আপনি তাদেরকে বলুন, তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে শুনিয়ে দিন, তারা জানে আপনাকে ভালোবাসে, মহাব্বত করে, তারা জানে আপনাকে স্মরণ করে। নবী গো, তারা যদি আপনাকে মহাব্বত ভালো স্মরণ করতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, আমি তাদের জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ বলুন। নাঈমের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাঈম ডাক দিয়ে বলে, ওমর ভালো করে শোনো, কান করে শোনো, তোমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না। কিন্তু ওমর শোনো, আমাকে মারার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছো, তোমার হাড়ির খবর নিয়েছো। বলে হাড়ির খবর মানে কি হয়েছে বাড়িতে? বলে তুমি কি জানো না
তোমার ভগ্নিপতি শাহিদ, তোমার বোন ফতেমা, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। বলো কি? বলে হ্যাঁ। মিথ্যা কথা বলে নবীর সাহাবা কখনো মিথ্যা কথা বলে না। খোঁজটা তুমি নিয়ে দেখো। হযরত ওমর তিনি বাড়িতে গেলেন, বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায়। কি জানে বাড়ির ভিতরে গুনগুন গুনগুন শব্দ হয়, কিন্তু হযরত শহীদ এবং ওমরের বোনকে কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন যিনি, তিনি হলেন নবীর সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে, হুজুর জানেন নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি, তারা সব থেকে দামি ব্যক্তি। ও মুসলমান, হযরত ওমরের গর্জন পেয়ে গেল, খাব্বাব ঘরের ভিতরে ঢুকে গেল। হযরত ওমরের ভগ্নিপতি, ভগ্নিপতি নাকি বলেন দোলা ভাই, হ্যাঁ এ মুসলমান ও দরদি, দরজার কাছে যখন গেল, দরজা লাথি মেরেছে, দরজা খুলে গেল। শহীদের কলার কাটা চেপে ধরেছে, বলে শহীদ গো, তোমরা নাকি আমাদের জানের দুশমন, আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়। ও মুহাম্মদ, তার ধর্মকে তোমরা পালন করেছো, কেন পালন করলে? কেন কলমা পড়ে মুসলমান হলে? মুছো। বলে কখনোই মুছবো না। বেদম পিটুনি শুরু হয়ে গেল, একের পর এক মার শুরু হয়ে গেল। বিবি আর সহ্য করতে পারে না, স্বামীর গায়ে মার পড়বে, বিবি দাঁড়িয়ে থাকতে পারে না। পারে গো, জোরে বলুন পারে? পারবে না। দৌড়তে দৌড়তে বিবি স্বামীর গায়ের ওপর পড়ে গেল, বিবির উপরে মার শুরু হয়ে গেল। হযরত ওমরের বোন চুল কানা, ওমরের বোনের চুল কানা ওমর ধরে গালের ওপর দুটো থাপ্পড় দিল, মুখ পেটে রক্ত ঝরঝর করে ঝরে যায়। ওমর ডাক দিয়ে ওমরের বোন বলে, ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও, এ কলমা পড়ে যে মজা পেয়েছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই। সুবহানাল্লাহ বলুন।